আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, পেঁপের সবজি। সবজি খেতে আসলে আমরা মনে হয় সবাই মোটামুটি ভালোবাসি। আমার বাসায় তো সবজি ছাড়া চলেই না। তো আমি কিভাবে রান্না করছি রেসিপিটাতে চলে যাই। তো এখানে পেঁপেটা ভালো করে কেটে ধুয়ে তারপর আমি তেলে ভাইজা নিব। সিদ্ধ করে নিতে পারতাম, বাট সিদ্ধ করে নিলে মজা লাগতো না, তাই আমি সিদ্ধ করে নিই নেই। আর পেঁপেটা ভাইজা নিলে পেঁপের আসলে গুণাগুণটাও থাকবে, তারপরে খেতেও মজা লাগবে। তো আমি হাই হিটে ঢাইকা পেঁপেটাকে ভাইজা নিব, যাতে করে বেশিক্ষণ চুলায় না রাখতে হয়। তো এই যে আমার মোটামুটি 70% সিদ্ধ হয়ে গেছে পেঁপেটা ভাজার মধ্যেই। তো এই যে এরকম একটা কালার আসার পর আমি নামায় নিব সবজিটাকে। তো এরকম করে পেঁপে সবজি রান্না করে দেখবেন, এত মজার হয় যে পেঁপে সবজি খায় নাই সেও খাবে। তো এই যে এরকম করে আমি ভাজা নিছি, এখন আমি নামায় ফেললাম। তো আমি একই কড়াইয়ে রান্না করব। কী দিয়ে রান্না করব মশলাগুলোর সাথে পরিচয় করাই দিই। এখানে তেজপাতা, গোটা জিরা, শুকনো মরিচ, 2টা লং, এলাচ, দারচিনি। তো শুকনো মরিচ আর গোটা জিরার ব্যবহারটা আমি পরে করব, আর ওগুলো তেলে দিব। তো এখানে কাঁচা মরিচ আর পেঁয়াজ বাটা, কাটা পেঁয়াজ ব্যবহার করব না। এখানে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে লবণ, যেটা ছাড়া চলবেই না রান্নাটা। তো আমি এখন রান্নায় চলে যাই। প্রথমে আমি যেটা করব, যে কড়াইয়ে আমি পেঁপেটা ভাজা নিছি, পেঁপেটা উঠায় রাখলাম সাইডে। পেঁপেটা ভাজা নিছি একই কড়াইয়ে আমি রান্না করব। তো সেটার জন্য আমি নিয়ে নিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ আর 2টা লং। এটাকে আমি তেলে দিব। তো এই যে তেলটা গরম হয়ে গেছে, আমি গরম তেলে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর ভাইরে ভাই, কি যে দারুণ একটা স্মেল আসে না, এটা আমার যে কি ভালো লাগে। তারপর দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, সব একে একে মশলা দিয়ে দিব। দিয়ে তারপর অনেকক্ষণ নাড়াচাড়া করে ভালো করে কষায় নিব তেলের মধ্যে। তেলের মধ্যেই ভাজা ভাজা করে নিব মশলাটাকে। যখন কড়াইয়ে লেগে লেগে আসবে মশলাটা, তখন আমি পানি দিয়ে আবারও কষাবো। এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কষাইছি। তো এখন যেটা করব সেটা ওই যে পেঁয়াজ বাটার যে বাটিতে রাখছিলাম, সেই বাটিটা ধুয়ে 1 বাটি পানি দিয়ে দিলাম। এই পুরা পানিটাকে আবারও কষায় একদম শুকায় ফেলবো, তেল উঠে যাবে। এই যে তেল উঠে আসছে, তো এখন আমি আবারও কষাবো। খেয়াল করছেন আমি কিন্তু 3বার করে পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষায় নিয়েছি, কারণ আমার পেঁপেটা সিদ্ধ হইতে টাইম লাগবে না। 70% সিদ্ধ করে নিয়েছি অলরেডি আমি পেঁপেটা। তো এই যে পেঁপেটা দিয়ে দিলাম, দিয়ে আমি পেঁপেটা দিয়ে জাস্ট 2 মিনিট কষাবো। এই তো তারপর আমি 2 মিনিট ভালো করে কষায় নিব। 2 মিনিট কষাইলাম। তারপর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো, এখানে কোনো ঠান্ডা পানি দেওয়া যাবে না, একদম ফুটন্ত গরম পানি দিতে হবে, তাহলে তরকারির টেস্টটা একদম পারফেক্ট থাকবে। ঠান্ডা পানি দিলে তরকারি একটু মজা লাগবে না খাইতে। তো এই যে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। এতে করে হবে কি, তাড়াতাড়ি তরকারিটা হয়ে যাবে। তারপরে টেস্টটা ভালো আসার জন্য আমি কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিব। বেশি দেওয়া যাবে না, তাহলে মিষ্টি লাগবে। এতটুকু পরিমাণে দিচ্ছি, মিষ্টি লাগবে না, টেস্টটা ভালো আসবে। তো এই যে পেঁপে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ডান তরকারি মোটামুটি। তো আমি লাস্টে যে মশলাটা সেটা রেডি করে নিব। 2টা শুকনো মরিচ আর গোটা জিরা ভাইজা নিব। আপনারা যদি ঝালটা না খাইতে চান তাহলে শুকনো মরিচটাকে স্কিপ করতে পারেন, বাট দিলে ফ্লেভারটা ভালো আসে। একটা হইলেও দিতে চেষ্টা করবেন। তো আমি এই যে এখানে দিলাম, দিয়ে ভাইজা তারপর ভালো করে এরকম করে পিষনাতে পিষা নিলাম। তো এটা উপর দিয়ে দিব। একদম পুরা তরকারিতে এই জিনিসটা দেওয়ার পর পুরো তরকারির টেস্টটা পুরাই চেঞ্জ হয়ে যাবে। দুর্দান্ত একটা ফ্লেভার আসে, খেতেও কিন্তু খুবই মজা হয়। তো এই যে এটা দিয়ে দিলাম, দেওয়া হয়ে গেছে আমার। তো কী যে দারুণ একটা ঘ্রাণ আসছিল, বিশ্বাস করবেন এটা দিয়ে ভাত খেলে মনেই হবে না যে আপনি পেঁপে সবজি দিয়ে ভাত খাচ্ছেন, মনে হবে আপনি মুরগির মাংসের ঝোল দিয়ে ভাত খাচ্ছেন। যাই হোক, এই যে ফাইনাল লুক। আসলে মনে হবে যে আপনি গরুর মাংস
হবে। হ্যাঁ ঠিক তাই, আমি যখন রান্না করছিলাম তখন আমার মেয়ে আমাকে বলছিল, মা তুমি কি মাংস রান্না করছো? আমি তখন বলছিলাম যে না মা, মাংস রান্না করছি না, সবজি রান্না করছি। তো প্রথমে একটু নাক ছিটকাইছে, খাইতে চায় নাই। যখন ওকে টেস্ট করতে দিছি তখন মানে এক তরকারি দিয়ে সব ভাত খাইছে, অন্য কোনো তরকারি নাই নেই। যাই হোক, রান্নাটা কেমন লাগলো, ভালো লাগলে হয়েছিল। আমার তো মনে হচ্ছে যে এটা কোনো পেঁপে না, এটা গরুর মাংস পেঁপে। রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।